লালবু, লালবু বসবে না? হ্যাঁ হ্যাঁ, বসবে তো, সবাই বসবে। মিতু, বসে যাও, তুমি আরমানের পাশে বসো। লালবু, লালবু বসো না, বসো বসো। এই তো ভাইয়া, আপনারা বসেন, আমি একটু পরে খাবো। পারমিতা। জি মা, কিছু লাগবে? হ্যাঁ। কি লাগবে মা বলেন, আমি এনে দিচ্ছি। তোমাকেই লাগবে, বসো এখানে, খাও সবার সাথে। জি মা। একবার কথা বলে শুনতে পাও না? বলেছি এখানে বসতে, সবার সাথে খাও। খাও লালবু, খাও খাও, খাবার অনেক মজা হয়েছে, খাও। থ্যাংক ইউ মা। থাক, আর বেশি কথা বলতে হবে না। খাবার টেবিলে বেশি কথা বলা আমি পছন্দ করি না। আর থ্যাংক ইউ বললে তো তোমাকে আমার থ্যাংক ইউ বলা উচিত। আস্তে আস্তে। মা, তুমি লালবুকে থ্যাংক ইউ বললে? থ্যাংক ইউ বললে? বলেছি নাকি? বলেছো 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 তো। বলেছি। তোকে সুস্থ করে তুলেছে বাবা, এই জন্য তো ওকে থ্যাংক ইউ বলাই যায়। তো ওই বলুক না, এর বদলে ওর কি চাই? সত্যি চাইতে পারবো মা? তা আমি কি তোমার সাথে ঠাট্টা করছি নাকি? তাহলে আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার। সত্যি সত্যি একটা জিনিস চাওয়ার আছে আমার আপনার কাছে। কি? অনুমতি মা। কি? আপনি তো জানেন আমি একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের জন্য গয়নার ডিজাইন করছি। 3 দিনের মধ্যে সেটা জমা দিতে হবে। এই কথা আমাকে বলার কি আছে? আমি তো সেটা করতে তোমাকে নিষেধ করিনি কখনো। না মানে মা, আজকেই জানলাম আরমান ভাইয়া যে কোনো ডিজাইনের খুব ভালো ফিনিশিং দিতে পারে। ওনার ফিনিশিং দেখে তো আমাদের কলকাতার ক্লায়েন্ট খুব খুশি। আমাদের করা ডিজাইনগুলোর ভালো ফিনিশিং দিতে আসলে আমাদের আরমান ভাইয়াকে দরকার। আপনি অনুমতি দিলে আমি কাল আর পরশু ভাইয়াকে আমাদের কাজের জায়গায় নিয়ে যেতে চাই। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আরে ডাইনিং টেবিলে এসে বসা আর বাইরে গিয়ে কাজ করা দুটো কি একই জিনিস হলো নাকি? মা আমি আসলে বলছিলাম, মানে কেউ তখনই স্বাভাবিক হতে পারবে যখন সবাই তার সাথে স্বাভাবিক আচরণ করবে। তুমি তো দেখি এখনো জেদ করছো। মা তো একবার বললোই যে ভাইয়াকে নিয়ে বাইরে যাওয়ার দরকার নেই। মা, ভাইয়া কিন্তু এখন অনেকটাই সুস্থ, কিন্তু সম্পূর্ণ সুস্থ না। পারমিতা, এইটাই তো মায়ের ভয়। কিন্তু মা, ভাইয়াকে সম্পূর্ণ সুস্থ করতে হলে তাকে সুস্থ একটা জীবন দিতে হবে। একটা রুমের মধ্যে থেকে, একটা বাসার 4 দেয়ালের মধ্যে থেকে বাইরে না গিয়ে কেউ কি একটা সুস্থ জীবন পেতে পারে মা? অকারণেই তুমি জিদ করছো পারি। আর এটা না ইদানিং তোমার একটা স্বভাব হয়ে গেছে। সবকিছুতে জেদ করে নিজের মতামত তুমি এস্টাবলিশ করতে চাও।
এমন একটা ভাব যেন তুমি সবকিছু বোঝো আর কেউ কিছু বোঝে না। আমি জিদ করছি না, আর অকারণ তো করছি না। মা, আমার ওখানে সব বন্ধুরা খুবই ফ্রেন্ডলি এবং এনার্জেটিক। আরমান ভাইয়া যদি সবার সাথে বসে কাজ করে ওনার খুবই ভালো লাগবে। তুমি কি বুঝতে পারছো না যে এই ব্যাপারে আর কোনো কথা বলার দরকার নেই? তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমার সাথে কথাই বলছি না? আমি মায়ের সাথে কথা বলছি, তার অনুমতি চাইছি। আর মা বলছে ভাইয়া যাবে না। যাক। কি? যাক আরমান। পারমিতা হয়তো ঠিকই বলেছে, আরমানের ঘরের বাইরে একটু যাওয়া প্রয়োজন। কিন্তু মা, যদি সবার সাথে মিশে অসুস্থ হয়ে যায় তাহলে মিশুক না ও সবার সাথে। থ্যাংক ইউ মা। তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? ওর সাথে সবসময় একটা মানুষ থাকতে হবে। যদি কোনো কারণে আরমান অসুস্থ হয়ে যায় যেন সেই মানুষটা ওকে টেক কেয়ার করতে পারে। আমি থাকবো মা, আমি সবসময় ভাইয়ার সাথে। তুমি থাকবে কাজ নিয়ে, সবসময় তো আরমানের পাশে থাকার সুযোগ হবে না তোমার। তাহলে আমি যাই মা? তোমাকে এখনো আমি পুরোপুরি বিশ্বাস করি না। আগে সেই বিশ্বাসটা অর্জন করে দেখাও, তারপর আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করব। আর তারপর না হয় তুমি আরমানকে নিয়ে বাইরে যেও। ইরফান, তুই আগামীকাল থাকবি আরমানের সাথে। আমি? কিন্তু আমি তো কালকে। আমি তোর মতামত চাইনি, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। আরমান, আমি চাই কাল থেকে তোর নতুন জীবন শুরু হোক বাবা। কাল থেকে তুই আবার সেই আগের আরমান হয়ে যা বাবা।